ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি মিম বুটিক। আজ আপনাদেরকে আমি বাঁচা কাপড় থেকে একটা বাচ্চাদের জামা দেখাবো, 4 থেকে 5 বছর বাচ্চার জামা। দেখুন, এখানে আমি পুরোটাই বাঁচা কাপড় নিয়েছি। এটা আমার মানে 1 মিটারের মতো আছে কাজ করা লিনেন কাপড়, আর বাকিটা আমি ব্ল্যাক কালারের লিনেন কাপড় নিয়েছি। তো দেখুন, এখানে আমি যতটা কাপড় আছে তা থেকে একটা সাইজ করে মেপে নিচ্ছি। মানে এখানে আমি 15 ইঞ্চি নিয়েছি, 15 ইঞ্চি। আর এই যে পুরোটা কাটিং করছি, এটা হচ্ছে আমাদের লোয়ার পার্টের জন্য। যে ফ্রক আমরা বানাবো 4 থেকে 5 বছর বাচ্চা, তার লোয়ার পার্টের যে কুচিটা দেবো তার জন্য দুটো পার্ট আমরা এখানে 15 ইঞ্চি করে কেটে নিয়েছি। এরপরে প্রথমে আমরা লোয়ার পার্টটা কেটে নিয়েছি, কারণ যেহেতু এখানে বাঁচা কাপড় আমরা ইউজ করছি, তো যেটা যেভাবে বের হচ্ছে সেটাকে সেভাবে কাটিং করে নিচ্ছি। তারপরে দেখুন, এখানে আমরা হাতটা কাটিং করে নিচ্ছি। এখানে একটা আমি কাপড়ের টুকরো নিয়েছি, নিয়ে হাতগুলো কাটিং করে নিচ্ছি। এখানে আমাদের যে মৌরি আছে, মৌরিটা আমরা রেখেছি 3.5 ইঞ্চি। মৌরি থেকে উপর দিকে আমি 5 ইঞ্চি নিয়েছি, মানে আমাদের হাতা লম্বাটা 5 ইঞ্চি রাখবো। আর এখানে আমি দেখুন একটু হালকা করে হাতের আরমোলের শেপ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমাদের এখানের মৌরিটা নিয়েছি আমরা 4 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি মার্জিন নিয়ে দেখুন আমি দাগ টেনে দিয়ে পুরোটা কাটিং করে নিয়েছি দাগে দাগে। দেখুন, এভাবে কুচি দিয়ে আমরা হাতাটা বানাবো, সেই জন্য আমি একটু বড় করে কাটিংটা করেছি। এরপরে দেখুন আমাদের বডির পার্টটা আপার পার্টের যে বডির পার্ট, সে বডির পার্টটা কাটিং করছি। তো এখানে আমি বডির পার্ট নিয়েছি 11 ইঞ্চি লম্বা, আর 11 ইঞ্চি লম্বা করে আমরা একটা আগে দাগ টেনে নিয়েছি। তারপরে এবার যে আমাদের শোল্ডারটা আছে, দেখুন 5 ইঞ্চি শোল্ডারে দাগ দেবো, আর শোল্ডারের নিচে থেকে যে আমরা দাগটা দেবো ওটা 5.5 ইঞ্চিতে দেবো। তারপর আমাদের যে চেস্টের মাপটা আছে বাচ্চার, সেই বাচ্চার চেস্টের মাপটা আছে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে আমরা দাগটা নেব। আগে আমরা 5 ইঞ্চির দাগটা নিয়ে নিচ্ছি, শোল্ডার যে 5 ইঞ্চি নিচ্ছি তার দাগটা নিয়ে নিচ্ছি। তারপরে 6.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। তারপরে আমরা আবার 1 ইঞ্চি এক্সট্রা কিন্তু নেব মার্জিনের জন্য। এখানে আমি আগে আরমোলটা দেখুন, আরমোলের শেপটা পুরোটাই দিয়ে নিয়েছি। আপনারা আগে মার্জিনটা দিয়ে নেবেন, তারপরে আরমোলের শেপ দেবে। এখানে দেখুন আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে দেখুন আমাদের যে ওয়েস্টের মাপ আছে 6 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমরা এক্সট্রা নেবো মার্জিনের জন্য, দিয়ে আমরা পুরোটা কাটিং করে নেবো। আগে দাগগুলোকে আমরা একটু মিলিয়ে নেবো, মিলিয়ে নেওয়ার পরে কাটিং করে নেবো। দেখুন এখানে আমি কাটিং করে নিয়েছি। এবার যে আমাদের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের নেক আছে, নেকগুলোকেও দেখুন কাটিং করে নিচ্ছি। আমাদের ফ্রন্ট পার্টের নেকটা এখানে আমি 4 ইঞ্চি রেখেছি দেখুন। আর এখানে আমি একটা গোল মানে রাউন্ড কাট দেব। তো রাউন্ড কাট দিয়ে আমি 4 ইঞ্চি রাউন্ড করে কাটিং করে নিয়েছি। আর ব্যাক পার্টটা আমরা 2 ইঞ্চি রেখেছি। তো 2 ইঞ্চি করে আমরা শোল্ডারটাও কিন্তু 2 ইঞ্চি রেখেছি, রেখে আমরা এখানে কাটিংটা দেখুন করে নিচ্ছি। ব্যাকেও আমি রাউন্ড দিয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে আমাদের দুটো নেক কাটিং হয়ে গেলে আমরা ফ্রন্ট পার্টে একটা কাপড় বসাবো। তো সেই কাপড়টাকেও দেখুন আমি এখানে কাটিং করে নেবো। 4 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি, আর 9 ইঞ্চি লম্বায় নিয়েছি। যেহেতু আমাদের আপার পার্টটা 10 ইঞ্চি দাঁড়াবে সেলাই করার পর, তো আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি। এরপরে এটাকেও আবার আমরা একটু ফোল্ড করব, কমবে। তো দেখুন এভাবে আমরা সামনের পার্টে দেবো। এখানে দেখুন আমি স্টিচ করে নিয়েছি। স্টিচ করে নিয়ে দেখুন একটা স্টপ স্টিচ দিয়ে নিয়েছি, দেওয়ার পরে পাল্টি মেরে নিয়েছি। পাল্টি মেরে নিয়ে দেখাচ্ছি। এরপরে যে আমরা লেসটা বসাবো সেটা কিভাবে বসাবো এটা দেখাচ্ছি। এই পাল্টি মারাটা আপনারা মানে যারা কাজ জানেন তারা সবাই পারবেন। তো এইভাবে দেখুন আমি পুরো চারি ধার না, তিনটে ধারে আমি লেসটা বসিয়ে নিচ্ছি। দেখুন পুরো এভাবে আমরা একটু করে কাপড়টাকে ফোল্ড করে একবারই বসে নিচ্ছি। যে একবারে পারবে না সে দুবারে আগে ফোল্ড করে নেবেন কাপড়টা, তারপরে লেসটাকে বসিয়ে নেবেন। আমি একবারই করে নিয়েছি। তো সেমভাবে আমরা আমাদের যে ব্যাক পার্টটা হয়, ব্যাক পার্টটাও আমরা মানে ব্যাক পার্টের যে নেকটা হয় আমরা সেটাও রেডি করব। এখানে আমি ব্যাক পার্টের যে নেকটা আছে, নেকেতে আমরা একটা কাটিং দিয়েছি, মানে হুকের জন্য একটা ছোট্ট করে 3 ইঞ্চির কাট দিয়ে নিয়েছি। সেটা আমরা পট্টি বসিয়ে ব্যাক পার্টটাকে রেডি করে নিলাম। দেখুন এখানে আমরা হুক দিয়ে নেব। এবার হচ্ছে আমাদের যে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আছে, দুটো শোল্ডারকে আমরা জয়েন করে নেব। দেখুন ব্যাক পার্টের কাপড় আর ফ্রন্ট পার্টের কাপড় দুটোকে নিয়ে আমরা শোল্ডারগুলোকে জয়েন করে নিচ্ছি। দুটো শোল্ডার জয়েন করে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমাদের শোল্ডারটা জয়েন হয়ে গেছে। দেখুন
শোল্ডার জয়েন করে নিয়েছি। এরপরে যে আমাদের হাতার কাপড়গুলো আছে শোল্ডার থেকে আমরা জয়েন করে নেব, সেটাও আমি একটু দেখিয়ে নিচ্ছি। কুঁচি দিয়ে যেহেতু জয়েন করব, আগে আমরা আমাদের যে আর্মহোলের পার্টটা হয় ফ্রন্ট পার্টে সেটাকে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা কুঁচি দিয়ে দিয়ে জয়েন করব। যেভাবে আমরা মিডিল পার্ট থেকে শুরু করি, শোল্ডারের জয়েন্ট পার্ট আর হাতার যে মিডিল পার্টটা হয় স্লিভের মিডিল পার্ট ধরে আমরা ছোট ছোট করে কুঁচি দিয়ে কাপড়টাকে অ্যাডজাস্ট করে পুরোটাকে সেলাই করে নিয়েছি। তো দুটো শোল্ডার দুটো স্লিভই আমরা একইভাবে স্টিচ করে নিয়েছি। এবারে দেখুন আমাদের স্লিভের যে মৌরিটা হবে সেটা দেখুন আমরা রাবার দেবো। এখানে যেহেতু রাবার দেবো তো ফোল্ড করে আমরা রাবার দেবো। আগে আমরা ছোট্ট করে একটা ফোল্ড করেছি, তারপরে আর একটু বড় করে, মানে 1/2 ইঞ্চির থেকে একটু বড় করেছি, 1 ইঞ্চিও করিনি, তবে 1/2 ইঞ্চির থেকে একটু বেশ 1 ইঞ্চির মতো করে আমরা ফোল্ড করে নিয়েছি, একটু বড় করে ফোল্ড করে নিয়েছি। তো চাইলে 1 ইঞ্চিরও ফোল্ড করতে পারেন। দেখুন আমি পুরোটা স্টিচ করে নিচ্ছি। আগে করে নেওয়ার পরে আমরা এখানে রাবার স্টিচ করব। দেখুন এবার আমরা রাবারটাকে টেনে টেনে স্টিচ করে নেব। দেখুন রাবার স্টিচটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা হাতেতে। ঠিক এইভাবে রাবারটাকে টেনে ধরে স্টিচ করতে হবে। তো এই একইভাবে আমরা অন্য স্লিপটাকেও রেডি করে নেব। দেখুন আমাদের স্লিপগুলো রেডি হয়ে গেছে দুটো একইভাবেই। এরপরে দেখুন আমাদের যে নিচের কাপড়টা আছে, নিচে যেটা আমরা ঘেরার জন্য 15 ইঞ্চি লম্বা করে কাটিং করে নিয়েছিলাম, যেটা আমাদের এখানে আমাদের 42 ইঞ্চি পানা ছিল, 42-40 পানা ছিল। তো আমরা 40 ইঞ্চি চওড়া করে রেখেই কাটিংটা করে নিয়েছিলাম, পুরোটাই রেখে নিয়েছিলাম। তো এইভাবেই দেখুন আমরা পুরোটাকে কুচি দিয়ে নিলাম, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমি দুটোকেই কুচি দিয়ে নিয়েছি। এবার আমরা একটা ফিতে দেব, যেহেতু বাচ্চা ছেলে একটু লুজ লুজ থাকে, তো ফিতে দিয়ে ফিতেটা যখন পিছনে ব্যাক সাইডে বাঁধা হয় তো ভালো লাগে। আমরা এখানে ব্যাক সাইডে ফিতে দেওয়ার জন্য ফিতেটাকে আগে স্টিচ করে নিচ্ছি। দেখুন আমি পুরো ফিতেটাকে স্টিচ করে নিয়ে এখানে আমাদের যে জয়েন্টটা আছে আপার পার্ট আর লোয়ার পার্টের যে জয়েন্ট আছে জয়েন্টের কাছে দেখুন আমি স্টিচ করে দিলাম। স্টিচ করে দেওয়ার পরে আমাদের এবার পুরো যে স্লিপ আছে স্লিপ থেকে আমরা আমাদের বডির মাপ অনুযায়ী এই পুরোটাকে আমরা স্টিচ করে নেব। দেখুন আমি একটু স্পিড বাড়িয়ে আমি পুরো স্টিচটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে আমরা দুটো সাইড কিভাবে স্টিচ করেছি, পুরোটাই আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফিটিংসের মাপ ধরেই কিন্তু আমরা স্টিচটা করব। আমরা যেভাবে মানে ফিটিংস মাপ নিয়েছি, চেস্টটা 6.5 ইঞ্চি, ওয়েস্টটা 6 ইঞ্চি, এভাবেই। তো দেখুন এখানে আমরা স্টিচ করে নিয়েছি, পুরো জামাটাই রেডি। তো শুধু নিচে আমাদের এখানে স্টিচটা করে নিলেই হবে। নিচের দিকে একটা ফোল্ড করব, তারপর আর একটা ফোল্ড করে প্লেন স্টিচ দিয়ে নেব, একটাই স্টিচ দেব। তো এখানে আমি স্টিচটা দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জামাটা পুরো রেডি। আমরা এখানে হুকটা এখনও বসাইনি, পরে বসিয়ে নেব। তো ফুল লুক। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।